অনেক দিন আগের কথা। গভীর জঙ্গলে নদীর ধারে একটা বড় গাছ ছিল। গাছটা ছিল খুবই ভালো। তার ডালে কোনো পাখি বাসা বাঁধতে চাইলে সে কাউকে কখনো না করতো না। সেই গাছে প্রতি বছর ডিম দেওয়ার জন্য এক টুনটুনি বাসা বাঁধত। তাই টুনটুনি ও গাছ ছিল খুবই ভালো বন্ধু। তারা একে অপরের সাথে গল্প করত, মজা করত, হাসাহাসি করত। প্রতি বছরের ন্যায় এই বছরও টুনটুনির ডিম দেওয়ার সময় হতেই টুনটুনি গাছে গাছে এসে বলল, ভাই, আমার তো ডিম দেওয়ার সময় হয়ে আসছে, তাই এবার তোমার ওই উঁচু ডালে বাসা বানাবো। তুমি কিন্তু ওই উঁচু ডালটা আমার জন্য বরাদ্দ দিবে। না, এইবার আমি আর কোনো পাখিকে আমার কোনো ডালে বাসা বানাতে দেব না। তোরা খুব খারাপ, আমার ডালে বাসা বানাস, আবার আমার গায়ে পটি করে দিস। তোদের বাচ্চাদের পটিও আমার গায়ে পড়ে। আমি গাছ বলে কি আমার আত্মসম্মান নেই? দেখো গাছ ভাই, তুমি তো এমন ছিলে না, কেন তুমি এমন কথা বলছো? তোমার ডালে আমরা নিজেদের অনেক নিরাপদ মনে করি, তাই দয়া করে তুমি না করো না ভাই। অত কিছু বুঝি না। এইবার আর কাউকে আমার ডালে বাসা করতে দেব না, এটাই আমার শেষ কথা। গাছের কথা শুনে টুনটুনি মন খারাপ করে চলে গেল এবং পাশের অন্য একটা গাছে বাসা বাঁধল। কিছুদিনের মধ্যে বর্ষা চলে এলো। টুনটুনির ও ছোট বাচ্চা জন্ম নিল। এইদিকে অতিরিক্ত বর্ষণে সেই গাছটা উপড়ে নদীতে পড়ে গেল। বৃষ্টি থামতেই টুনটুনি খাবার খুঁজতে খুঁজতে সেই গাছে গাছে এসে দেখলো গাছটি অতিরিক্ত বর্ষণে পড়ে গেছে। তাই দেখে টুনটুনি বলল, দেখো, তুমি ঘৃণা করে আমাদের তোমার ডালে বাসা বাঁধতে দিলে না, আজ তোমার কি পরিণতি হলো। দেখো টুনটুনি বন্ধু, আমি আমার পরিণতি সম্পর্কে আগে থেকেই জানতাম। আমার শেকড়গুলো আগেই মাটি থেকে আলগা হয়ে গিয়েছিল। এই বর্ষায় আমি আর বাঁচব না জেনেই তোমাদের আমার ডালে বাসা বাঁধতে দেইনি, যাতে তোমরা ও তোমাদের বাচ্চারা সুরক্ষিত থাকো। তাই শুনে টুনটুনির অনেক মন খারাপ হলো এবং বলল, বন্ধু, আমি আগে থেকে কিছু একটা সন্দেহ করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি তোমাকে হারাতে হবে ভাবিনি। তুমি তো আমাকে খুলে বলতে পারতে, তাহলে শেষ কয়টা দিন তোমার সাথে ভালোভাবে কাটাতে পারতাম। আমি সব সময় তোমাদের সুখী দেখতে চেয়েছিলাম, তাই তোমরা কষ্ট পাবে বলে আমি তোমাদের কিছু বলিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও বন্ধু।